আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই আলোচনায় যেই বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার সমপর্যায়ে এই চিন্তা চেতনা করা এটাও শিরকি, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার সমপর্যায় নয়, বরঞ্চ তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। পার্থক্য শুধু তার উপরে ওহী আসে, তিনি নবী, তিনি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবেরও মালিক নয়। যারা চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গায়েব জানেন, না, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবেরও মালিক নয়, কেননা গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাই হয়, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। কোনো কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার প্রয়োজন নেই, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। এই তিনটা বিষয় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো এই তিনটা বিষয়ে আলোচনা করতে গিয়ে একটা হাদিস দ্বারাই এই তিনটা বিষয়ে সামনে এসে যায়। সেটা হচ্ছে শারহুস সুন্নাহ কিতাবের হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقولوا ما شاء الله وشاء محمد وقولوا ما شاء الله وحده। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা, তিনি বলেছেন, লা তাকুলু মা শা আল্লাহু ওয়া শা মুহাম্মাদুন, তোমরা এই কথা বলো না যে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় হয়। দুনিয়ায় যা কিছু হয় সব কিছু আল্লাহ এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলের ইচ্ছায় হয়, এই কথাটা বলো না। এটা বলতেছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকুলু, বরঞ্চ তোমরা বলো মা শা আল্লাহু ওয়াহদাহু, যে আল্লাহ তাআলার ইচ্ছাই হয়, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমাদেরকে শিক্ষা দিলেন যে আমি নবী হতে পারি, আমি সর্বশ্রেষ্ঠ নবী হতে পারি, সর্বশ্রেষ্ঠ মানব হতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলার সমপর্যায়ে নয়। তোমরাও যেভাবে আল্লাহ তাআলার গোলাম, আমিও আল্লাহ তাআলার একজন বান্দা। সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতেন, তখন একজন গোলাম তার মনিবের সামনে বসে খানা যেভাবে খায়, তেমনি তিনি বসে খানা খাইতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে তাকে দাঁড় করাই যে আল্লাহ তাআলার সমকক্ষ বানিয়ে ফেলাই, নাউজুবিল্লাহ। যে আল্লাহর রাসূলের নামে চলতেছি, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যা চায় তাই হয়, আল্লাহর রাসূলের ইচ্ছায়, এগুলো আমরা বলবো না, এগুলো সম্পূর্ণ শিরকি কথা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এই হাদিস দ্বারা আমাদেরকে নিষেধ করে যাইতেছেন যে তোমরা একথা বলো না যে আল্লাহ ও তার রাসূল যা চায় তাদের ইচ্ছায় হয়, একথা তোমরা বলো না, বরঞ্চ তোমরা বলো যে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাই সব কিছু হয়। তো 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিতেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় অনেক কিছু হয়। এখন আমার ইচ্ছায় যদি অনেক কিছু হতে যায়, তাহলে তো আমার গায়েব জানা দরকার থাকে, কিন্তু আমি তো নবী গায়েব জানি না, আমি গায়েব জানি না। তোমরা মনে করতে পারো আল্লাহ তাআলার ইচ্ছায় অমুকটা হয়, ওইটা হবে, ওটা হবে। তো এর সাথে তোমরা মনে করতে পারো যে আল্লাহর রাসূলের ইচ্ছায়ও এই বিষয়ে আল্লাহর রাসূলেরও ইচ্ছা আছে। না, এমনটা নয়। একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাই সব কিছু হয়, আমি রাসূলের ইচ্ছায় কোনো কিছু হয় না। একচ্ছত্র ক্ষমতার মালিক হল আল্লাহ। আমাকে তিনি যা হুকুম করে আমি সেটা তোমাদের সামনে বলি, আমি সেটা তোমাদেরকে করে দেখাই, এবং তিনি যেটা আমাকে জানিয়ে দেয় আমি সেটা তোমাদের সামনে বর্ণনা করি। ভবিষ্যতে যেটা হবে, যেটা আল্লাহ তাআলা আমাকে যেটা জানিয়ে দেয়, আমি সেটা তোমাদের সামনে বর্ণনা করি। এর মানে এই নয় যে আমি মনে হয় গায়েব জানি, আমি মনে হয় আল্লাহ তাআলার সমপর্যায়, নাউজুবিল্লাহ, এমনটা নয়। অতএব আমাদের সমাজে বহু এমন লোক আছে, গাড়ি চালায়, সে বলতেছে আল্লাহ রাসূলের নামে চলতেছি, নাউজুবিল্লাহ। না ভাই, সে মনে করে যে আল্লাহ রাসূল না চাইলে এটা হইতো, হ্যাঁ, আল্লাহ রাসূল না চাইলে এই জিনিসগুলো হইতো। না না, এই কথাগুলো সম্পূর্ণ শিরকি কথা, এই কথাগুলো বলা যাবে না। আবার অনেকে তো এটা তো ভালো যে একটা পর্যায়ে আছে
নাউজুবিল্লাহ, শিরকের তো আসলে কোনো পর্যায় নেই, সবটাই জাহান্নামের কারণ। কিন্তু এটা তো মোটামুটি আছে রাসূলের ক্ষেত্রে, কিন্তু অনেকে এটাকে নিতে 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 নিজেদের পীর বাবা, নিজেদের মাশায়েখ, নিজেদের বাপদাদার উপরে নিয়ে লাগায়। নাউজুবিল্লাহ, এটা অত্যন্ত একটা গর্হিত কাজ, এটা অনেক বড় একটা শিরক। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন যে লা তাকুলু মা শা আল্লাহু ওয়া শা মুহাম্মাদুন, তোমরা এই কথা বলবাই না যে আল্লাহ যা ইচ্ছা চান এবং তার রাসূল যা ইচ্ছা চান তাই হয়। এই কথা বলবো না যে আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হয়, এই কথা বলবাই না তোমরা। কেননা এই কথা বলার দ্বারাই কেমন জানি তোমরা আমি রাসূলকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলতেছো। নাউজুবিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার সমকক্ষ নয়, আমি তো আল্লাহ তাআলার একজন গোলাম। এজন্য স্পষ্ট নিষেধ করতেছেন যে তোমরা এই কথা বলবা না, বরং যে তোমরা বলবা ওয়াকুলু মা শা আল্লাহু ওয়াহদাহু, যে একমাত্র আল্লাহ তাআলা যা চান তার ইচ্ছাই সব কিছু হয়, তার ইচ্ছাই সব কিছু হয়, তার ইচ্ছায় আমিও চলতে বাধ্য। অতএব আমাদের সমাজে যেই সমস্ত মানুষরা এই ধ্যান ধারণা নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে এখনও চলাফেরা করি যে মনে হয় আল্লাহ তাআলা এবং তার রাসূলের ইচ্ছায় সব কিছু হয়, না না, এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে একমাত্র চিন্তা রাখতে হবে, চেতনা রাখতে হবে যে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, এই আসমান জমিন আল্লাহর, এবং সব কিছু একমাত্র তার ইচ্ছাই হয়। এখানে রাসূলেরও কোনো কি নেই, অংশীদারিত্ব নেই। আল্লাহ এক, তার ক্ষমতাও এক, তার সব কিছু এক, তার চাওয়াও এক। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের দিকে আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে। কারণ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই আমরা গিয়ে শিরিক করে ফেলি অতি ভক্তির কারণে। রাসূলকে এত পরিমাণে ভক্তি করি যে আল্লাহ তাআলা সমপর্যায়ে বসিয়ে ফেলাই। নাউজুবিল্লাহ, এই কাজগুলা করা যাবে না। যদি এই কাজগুলা করি তাহলে মনে রাখতে হবে আমরা দুনিয়াও হারালাম এবং কিয়ামতের ময়দানের দিন আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্থানে রেখে আল্লাহ তাআলার সমপর্যায় না করে আল্লাহ তাআলার পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করুক এবং শিরক মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক, আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, এ কথার উপরেও ইয়াকিন এনে আমরা শিরক মুক্ত জীবন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।